সৈয়দ মাসুদ রুমী কলেজে রেজিস্ট্রিকৃত সম্পত্তির উপরে অবৈধ ট্রাক শ্রমিকরা অবৈধভাবে দীর্ঘ 8-10 বছর যাবৎ আওয়ামী সন্ত্রাসীদের সহযোগিতায় তারা অবৈধ দখলদারিত্ব বজায় রেখেছিল এবং আমাদের কর্মচারীরা গতকাল যখন কলেজের সামনে ট্রাক ছিল তখন বাধা দিতে গেলে আমাদের কর্মচারী আলাউদ্দিন ভাইকে তারা ব্যাপকভাবে প্রহার করে এবং সে রক্তাক্ত হয়। তাকে চিকিৎসা দিয়ে হসপিটাল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে, তার গায়ে বেশ কিছু সেলাই আছে। আমরা বলতে চাচ্ছি যে এই অবৈধ শ্রমিক খোয়াজ, সাবু এবং শহীদুল এরা সন্ত্রাসী কায়দায় দীর্ঘদিন যাবৎ এখানে চাঁদাবাজি বজায় রেখেছে। এই সমস্ত চাঁদাবাজিদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসন, র্যাব এবং সেনাবাহিনীর কাছে অভিযোগ দায়ের করেছি। আমরা চাই যে এই সমস্ত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনা হোক। এখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ যাতে বজায় থাকে। কলেজের 1 ইঞ্চি জায়গাও আমরা ছাড়তে চাই না। এটা কলেজের নিজস্ব সম্পত্তি। এই সম্পত্তি আমাদের রেজিস্ট্রি করা সম্পত্তি। আমরা আমাদের কলেজের 1 ইঞ্চি জায়গা আমরা ছাড়বো না। আমরা এই সমস্ত সন্ত্রাসী ট্রাক শ্রমিকদের বিচার চাই। এই এলাকায় যে তীব্র যানজট সৃষ্টি হয় সেখান থেকে আমরা মুক্তি চাই। কলেজের জায়গা আমরা 1 ইঞ্চি ছাড়তে চাই না। এটা আমাদের জায়গা, আমাদের নিজস্ব জায়গা। মানববন্ধন করার একটাই উদ্দেশ্য, এখানে কিছু অসাধু এবং মাদক কারবারি মাতাল এই মোটর শ্রমিকের নামে যারা দীর্ঘদিন ধরে এখানে নেশা করে এবং নেশা এবং জুয়া খেলে বিভিন্ন সময় এলাকায় ঘোড়াঘাট দিয়ে কলেজের শিক্ষার্থী এবং সাধারণ মহিলারা যাতায়াত করে, তাদেরকে উত্ত্যক্ত এবং ইফটিজিং করে। বিভিন্ন সময় ধরেন যে উত্ত্যক্ত করে এবং ইফটিজিং করে। এরিয়ার প্রেক্ষিতে গতকালকে কলেজের এক শিক্ষার্থী ঘোড়াঘাট পার হয়ে যাচ্ছিল এলাকার একজনের মহিলার সাথে, তাকে উত্ত্যক্ত করায় কলেজের শিক্ষকরা প্রতিবাদ করলে কলেজের শিক্ষকদের উপরেও চড়াও হয়ে তারা হামলা চালায়। এরই প্রতিবাদে এলাকাবাসী তাদেরকে জড়ো হয়ে গণধুলাই দেয়। তারা নাকি বিভিন্ন সময় আমরা চাচ্ছি এখানে ঘোড়াঘাটে ট্রাক শ্রমিকটা এখানে এরা শুধু টার্মিনাল না, এরা এখানে মাদক ব্যবসা, জুয়া খেলা এবং দুনিয়ার নেশাবান বিক্রি করা নিয়ে এরা ব্যস্ত থাকে। তাই দাঁড়ানোর পরে ওরা বিভিন্ন রকম অস্ত্রপাতি নিয়ে কলেজে হামলা করার পরে আমি সামনে ছিলাম, আমাকে মারে এক কোপ, এখানে হাতে কোপ পড়ার সাথে সাথে আমি পড়ে যাওয়ার সাথে সাথে আমাকে ধরে পিটানোর পরে তার কলেজ কর্তৃপক্ষ, মাসুদ রুমী কলেজের কর্তৃপক্ষ আমাকে এলাকাবাসী সব তখন ওই 5 শ্রমিক ট্রাক ধাওয়া করে। আমরা চাচ্ছি যে এলাকা ট্রাক বাস মুক্ত থাকুক, আমাদের কলেজ মুক্ত থাকুক এবং এলাকা মুক্ত থাকুক, সন্ত্রাসী মুক্ত থাকুক এবং মাদক দ্রব্য ওরা যেসব কীর্তিকলাপ করে, মেয়েদের উত্তপ্ত করে, এরা যে কীর্তিকলাপগুলো করে, আমরা জুয়া খেলে এবং আমরা এলাকা মুক্ত চাচ্ছি, পরিবেশ ভালো চাচ্ছি, আমরা সন্ত্রাসী মুক্ত চাচ্ছি।